এবার লোকমান বলে, মালিক আমি তো গোলাম, আপনি তো আমার মালিক, আমার সাথে কি আপনি কোনো কারণে রাগ করছেন নি? আমাকে কেন আমার সাথে কেন কথা বলেন না? আমারে কেন আমার ডিউটি বুঝাইয়া দেন না? আমারে কেন আমার কাজ বুঝাইয়া দেন না? আমার রাতের কাজ কি আমারে বুঝাইয়া দেন। এবার মালিক রাগের ঠেলায় ধমক দেয়, আর লোকমান দে বলে, লোকমান তুই তো গোলাম, তুই তো গোলাম, তুই মালিকের সমস্যা বুঝবি কি? আমি যে কি সমস্যায় আছি তুই কি বুঝবি? তো মালিক আমি গোলাম হইলেও একটা মানুষ, আপনি আমারে বলেন দেখি আপনার জন্য যদি কিছু করতে না পারি, আপনার জন্য তো আল্লাহর কাছে দোয়া করতে পারবো। কি কোন? আপনার পেরেশানি আমি দূর করতে পারবো না, ঠিক? বিসমিল্লাহির রহমানির রহিম। يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. সকলে মহব্বতে দুরূদ ইব্রাহিম জবান খুলে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. আলহামদুলিল্লাহ। মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, এই জান্নাতের বাগানে আমরা যারা আসলাম, যারা বয়ান শুনতেছি, যারা বক্তৃতা করতেছি, আমরা খুশি না বেজার? এখন খুশি না? এরকম জান্নাতের বাগানকে বাউশালাকায় ডেলি হয়। কালকে আপনার গোলগুলি খাওয়া যাবে, জিলাপি খাওয়া যাবে, কিন্তু এরকম মাহফিল পাওয়া যাবে? হ্যাঁ, তাহলে এই মাহফিলে আসি আমরা খুশি। যেহেতু আমরা খুশি, তাহলে জবান খুলে উচ্চ আওয়াজে আল্লাহ তাআলার শেখানো ভাষা শুকরিয়ার কালিমা জবান খুলে সকলেই বলে নিন আলহামদুলিল্লাহ। আপনারা আমরা তো সকলেই চিনেন, আমি সবারই চিন্তাছি, কি কর দুই একজন ব্যতীত। তবে আমাদের এলাকার জন্য দুঃখজনক বিষয় হলো এটা, এই যাবৎ যত মাহফিল হয়েছে এত কম লোক আমি কোনো মাহফিলে দেখি নাই। যাই হোক, তারপরেও শুকর মালিকের কাছে। এই জন্য আমরা আলোচনা শুনতে ইচ্ছুক আছেন না ইনশাআল্লাহ? আপনারা আমার সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছুক আছেন না ইনশাআল্লাহ? তাহলে একটু আওয়াজ দিতে পারবেন ইনশাআল্লাহ? নারে তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উচ্চ আওয়াজ বলেন আল্লাহু আকবার। আল্লাহর নামে একটু উচ্চ আওয়াজে নিতে হয়, কারণ ওয়াকাব্বিরহু তাকবীরা। আল্লাহ সবচাইতে বড়। সবচাইতে বড় কে? আল্লাহ। যাই হোক, ভূমিকা দিলে আমার আলোচনার দিকে যাইতে পারবো না। আমি কালামুল্লাহ শরীফের একখানা সূরা, এই সূরার একটা আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতটা 17 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা উম্মতকে ইতিহাসের মাধ্যমে কিছু নসিহত করতেছেন। একটা কথা বুঝেন, কালামুল্লাহ শরীফে 6666টা আয়াত মতানক্য আছে, তো প্রসিদ্ধ মত হলো এটা 6666। এর 6666টা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বান্দারে 500 আয়াতের ভিতরে বিধিবিধান বলছেন, নাজিল করছেন। কয়শ আয়াতের ভিতরে?
500 আয়াতের ভিতরে বিধিবিধান কি, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, এরকম আয়াত হলো কয়খানা? 500। আমার সাথে কথা বলেন, কয়শো? 500। আর বাকি 6166টা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বললেন? এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বান্দারে ওয়াজ নসিহত করলেন। কি করলেন? ওয়াজ নসিহত করলেন। এই নসিহতের আবার 3টা ধারা। নসিহতের কয় ধারা ভাই? 3 ধারা। 1 নম্বর ধারা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দারা নসিহত করছেন আল্লাহ তাআলার নিয়ামতের দ্বারা, আল্লাহ তাআলার কে চিনার জন্য নসিহত করছেন। 2 নম্বরে নসিহত করছেন পূর্বের যুগের কিছু ইতিহাসের ওয়াজ। 3 নম্বর নসিহত করছেন তিন নম্বর নসিহত করছেন আখিরাতের। 3 নম্বর নসিহত করছেন কি দ্বারা? আখিরাতের, কবরের, হাসরের, মিজানের, পুলসিরাতের, জান্নাতের, জাহান্নামের ওয়াজ করলেন কিছু আয়াতে। তাহলে আল্লাহ তাআলা 3 ধরনের নসিহত করলেন। 1 নম্বর নসিহত হলো আল্লাহ তাআলা নিজের জন্য নিয়ামতের শুকর। 2 নম্বর নসিহত হলো ইতিহাস নিয়া, পূর্বের কিছু ইতিহাস। আর 3 নম্বর নসিহত করলেন জান্নাত, জাহান্নাম, কবর, হাসর, মিজান, পুলসিরাত, এই সমস্ত বিষয় নিয়ে কিছু নসিহত করলেন। এই যে 3 ধরনের নসিহত আল্লাহ করলেন কতগুলো আয়াতে? 6166টা আয়াতে। আর মাত্র 500 আয়াতে আল্লাহ তাআলা বিধিবিধানের ওয়াজ করছেন। তাহলে দেখেন 6000 আয়াতকে যদি আমরা 3 ভাগে ভাগ করি 2000 করে পড়তেছে। তাহলে 2000 আয়াতে আল্লাহ তাআলা ইতিহাসের ওয়াজ করছেন। কিসের ওয়াজ? ইতিহাস। তবে আমরা ইতিহাস পড়ি, স্কুলে, কলেজে, ভার্সিটিতে ইতিহাস পড়ি। এই ইতিহাস আর কোরআনের ইতিহাস কি সমান? এই ইতিহাসে ভুল থাকলে থাকতেও পারে, কি কর? কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দারে জানাইয়া দে, বান্দা আমি যে কালামুল্লাহ শরীফে ইতিহাস বর্ণনা করলাম ওই ইতিহাসের ভিতরে কোনো ভুল নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কালামুল্লাহর ইতিহাসে কোনো ভুল আছে? এই তো সংক্ষিপ্ত আকারে পুরা কোরআন শরীফের তাফসীর কইরা লাইছি। পুরা কোরআনের তাফসীর কি হয়ে গেছে সংক্ষিপ্ত আকারে। যাই হোক, এখন আমি যে আয়াত তেলাওয়াত করলাম এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি আলোচনা করলেন? এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ইতিহাস আলোচনা করলেন। কি আলোচনা ভাই? ইতিহাস। কিসের ইতিহাস? পূর্বের যুগের একটা ইতিহাস আলোচনার ভিতরে ঢুকতেছি ইনশাআল্লাহ। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। এই আয়াতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমত বান্দারে ডাকতে বলে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। ইয়া বুনাই, ইয়া মানে হে, আরবিতে ইয়া, বাংলাতে কি? হে। বুনাই অর্থ হইল ছেলে। বুনাই অর্থ কি? ছেলে। এই মহিলা মানুষ ইন্দে ঢুকে আবার। হ্যালো, এদিকে 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 আমাদের এদিকে এদিকে তাকান। তাহলে আর কথা না বলে চলে যান তো আপনি। আরো আমার বালুর ওয়াজ করতেছিল, এই যে কথা না বলে যাইবার দিয়ে আইসে এক তো পুরুষের ভিতর দিয়া লজ্জা শরম কিছু নাই, আবার কথা বলে। লজ্জা থাকার দরকার মানুষের। যাই হোক মোহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, ইয়া অর্থ হে, ইয়া অর্থ কি? হে। বুনাই অর্থ হইল ছেলে। এখন তাহলে এর অর্থ কি দাঁড়াইলো? হে ছেলে।
হে ছেলে, কে কারে ডাক দিল? এবং ইবনুন অর্থও ছেলে, বুনাই অর্থও ছেলে। ইবনুন যে ছেলে আর বুনাই যে ছেলে, দুটার অর্থই ছেলে, কিন্তু পার্থক্য আছে। ইবনুন এটা সব ছেলেরা বলে ইবনুন, ইবিন। আর বুনাই সব ছেলেরা বুনাই বলে না। কোন ছেলেরা বুনাই বলে? যে ছেলের প্রতি অগাধ ভালোবাসা। সব ছেলের প্রতি কি সমান ভালোবাসা হয়? কিছু কম বেশি আছে না গো? যে ছেলের প্রতি ভালোবাসা বেশি ওই ছেলের বলে বুনাই, ওই ছেলের কি বলে? বুনাই। যেমন ধরেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ছেলে ছিল, নাম ছিল কেনান। নাম কি ছিল? কেনান। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অগাধ ভালোবাসার ছেলে ছিল, এই জন্য এই ছেলেরে ইবনুন বলে ডাক না দিয়া বলতেছে ইয়া বুনাই। ও আমার অগাধ ভালোবাসার ছেলে, তুমি আমার নৌকাতে উইঠা আসো, তুমি আমার সাথী হয়ে যাও, ওই কাফের বেদিনের সাথী তুমি হইও না। এইভাবে 120 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ছেলে পাইলেন। 120 বছর পরে যদি একটা সন্তান জন্ম নেয়, এই সন্তানের প্রতি ভালোবাসা বেশি না কম? বেশি না কম? বেশি। তো অগাধ ভালোবাসা এই ছেলের প্রতি। নাম কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ছেলেরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবনুন বলে ডাক দেয় না। কি ডাক দেয়? ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে ডাক দিয়ে বলে, আমার ছেলে, আল্লাহ তাআলা আমারে বলছে জিবরাইল পাঠাই নাই, স্বপ্নের মাধ্যমে আমারে জানাইছে তোমার জন্য আমি জবাই করিয়া দে। ও আমার ছেলে, তুমি কি বলো? ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যাই কিনা অন্য দিকের ঘটনা। আমি শুধু বুঝাইতে চাইলাম যে সব ছেলেরে বুনাই বলে না। কোন ছেলেরে বুনাই বলে? যে ছেলের প্রতি অগাধ ভালোবাসা। যেমন ধরেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 জন ছেলে ছিল। কয়জন ছেলে? 12 জন। তার মধ্যে একজন ছেলের প্রতি অগাধ ভালোবাসা ছিল। এই ছেলের নাম কি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফরে ইবনুন বলে ডাক দেয় না, কয় ইয়া বুনাই, আমার ছেলে, তুমি যে স্বপ্ন দেখছ এই স্বপ্নের কথা কাউরে তুমি বইলো না, কারণ উনি নবী তো বুঝতে পারছে আমার পরের নবী আমার এই ছেলে ইউসুফ হইল। একটা কথা বলে দেই, যে এত কথা চলে আসছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দিয়েই মারা গেছে। তে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট বাচ্চা শুয়ে আছে পাশে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, নফল নামাজ। কি নামাজ? তাহাজ্জুদের নামাজ। এটা কিন্তু ফরজ নামাজ। তো নামাজের সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলায় একটু কাঁদতে দিছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অগাধ ভালোবাসা তো ছেলের দিকে একটু তাকাইছে। নামাজ ছাইরা ছেলের দিকে কি করছে? তাকাইছে। এটা আল্লাহর কাছে পছন্দ হয় না। আল্লাহ কয়, ইয়াকুব, নামাজে তুমি আমার ভালোবাসার জন্য দাঁড়াইলা, আমার ভালোবাসা বাদ দিয়া তোমার ছেলে একটু লড়ে ছেড়ে উঠলো, একটু কান্না করে উঠলো, একটু আওয়াজ দিয়ে উঠলো, আমার ভালোবাসা বাদ দিয়া তুমি তার দিকে তাকাইলা। ইয়াকুব, আমি তোমার এই সন্তান রে, অগাধ ভালোবাসার সন্তান রে, তোমার কাছ থেকে আমি নিব, এমন নেওয়া নিব। আমার ভালোবাসা বাদ দিয়ে তোমার ছেলের দিকে ভালোবাসা দেখাইলা, আমি তোমার কাঁদাইতে কাঁদাইতে তোমার চোখগুলো আমি অন্ধ করে দিব। অন্ধ হয়েছিল কিনা? যাই হোক, তাহলে ইবনুন অর্থও ছেলে, বুনাই অর্থও ছেলে।
বুনাই মানে কোন ছেলে? যে ছেলের প্রতি অগাধ ভালোবাসা। এটা তো আপনারা বুঝতে পারছেন। আর ইবনুন যে ছেলে, সব ছেলের বলে ইবনুন। আর যে ছেলের প্রতি আপনার বেশি ভালোবাসা, অগাধ ভালোবাসা, আপনার কলেজার টুকরা, চোখের মনি, নয়নের মনি, হ্যাঁ টিয়া বাকি, ময়না বাকি, এটার নাম হইল বুনাই। তাহলে বুনাই আপনারা বুঝছেন? বুনাইয়ের তাফসীর তার বলবেন না কোনোদিন। কি কন? বুনাই মানে কি? ছেলে। বুনাই মানে কি? ছেলে। ছেলে কেডা আর বাবা কেডা? কে কারে ডাক দিল? ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। তো বাবাই ছেলেরে ডাক দিল, হে আমার ছেলে। ইয়া মানে হে, বুনাই মানে কি? ছেলে। হে আমার ছেলে। ডাক দিল কে কারে? কেনই বা ডাক দিল? যে লোকটা ডাক দিল, এই লোকটার নাম হইল লোকমান। নামটা কি? লোকমান। আমরা নাম শুনছেন না? লোকমানে হেকিম নাম শুনছেন না? এই লোকমান, এই লোকটা নবী ছিলেন না? এই লোকটা, যে লোকটার কথা কালামুল্লাহ শরীফে আসছে, আল্লাহ তাআলা তার নামে একটা সূরা নাজিল করছে। তাহলে এই লোকটা কি আমার মতো সাধারণ মানুষ? আপনার মতো মানুষ? এই লোকটা আল্লাহর কাছে আমার চাইতে, আপনার চাইতে হাজার গুণ বেশি দামি। ঠিক কিনা? এই লোকটা কেমন লোক ছিলেন? এই লোকটা ছিল, ইতিহাসের কিতাবে লেখেন, তাফসীরের কিতাবে, এই লোকটা ছিল একে তো হইল বাট্টি। কি ছিল? বাট্টি মানে বাটুল, খাটো মানুষ। কি ছিল? খাটো মানুষ। আর তো ছিল কালা। এমনিতেই বাড়ি, আরে কইল কালা। কালা কি আমার মতো কালা? না না না, আমার মতো আরো হাজার গুণ বেশি কালা। এক তো হইলো বাট্টি, আরেক তো হইলো কালান। আবার কি? আবার হইলো ঠোঁটগুলা মোটা মোটা, আবার নাকতে হইলো মোটা, চেহারার কোনো ডাইস নাই। আবার হইলো গোলাম এবং গরিব। বাবা অভাবের কারণে তারে বিক্রি করে দিছে, গোলাম বানাইয়া দিছে। আবার বকরি রাখে। তাহলে এক তো পেলাম এই লোকটার কয়টা গুণ? এক তো হইলো বাট্টি, বাডুর, আর আবার হইলো কালা, আবার হইলো কি ঠুট হইলো মোটা মোটা, নাক হইলো মোটা। যে লোকের ঠুট মোটা, নাক মোটা, কালো, বাট্টি, এই লোকের চেহারা সুন্দর বেশি? এখন দেখতে খুব সুন্দর নি? খুব সুন্দরী? না না না, সুন্দর তো নাই, চেহারার কোনো ডাইসই নাই। ডাইস ছাড়া আল্লাহ বানাইছে। এই লোকমান হাকিম দাউদ আলাইহিস সালামের আমলে, দাউদ আলাইহিস সালাম এমন ব্যক্তি ছিল রে বাবা। এক ছিল নবী, আর এক তো ছিল বাদশাহ, আর এক তো ছিল ওনারে আল্লাহ তাআলা একটা মধুর কণ্ঠস্বর দিছিল। কেমন কণ্ঠস্বর দিছিল? নবী দাউদ যখন জাবুর কিতাব তেলাওয়াত করত, তার তেলাওয়াতের সাথে সাথে কালামুল্লাহ শরীফে আসে, তার তেলাওয়াতের সাথে সাথে ওই জিবাল পাহাড়, ওই পাখি, ওই সাপ বিচ্ছুগুলা তার সাথে সাথে জাবুর কিতাব তেলাওয়াত করিত, আল্লাহর নামের জিকির টান দিত। জাবুর যখন আল্লাহর নামের জিকির টান দিত, দাউদ আলাইহিস সালাম তখন তার সাথে সাথে পাখি, সাপ বিচ্ছু, পাহাড় আল্লাহর নামের জিকির করত। তার কণ্ঠ এত মধুর কণ্ঠ ছিল। এক তো ছিল বাদশাহ। দাউদ আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা বললেন জিবরাইলের মাধ্যমে, দাউদ, একজন ব্যক্তি আছে তোমার রাজত্বের ভিতরে, তোমার দেশের ভিতরে ৭০,০০০ লোক আছে। এই ৭০,০০০ লোকের ভিতরে একজন লোক আছে, ওই লোকটা তুমি খুঁজে বের করবা। লোকটার নাম হইল লোকমান। এবার দাউদ বলে, আল্লাহ, আমার রাষ্ট্রের ভিতরে ৭০,০০০-এর উপরে লোক আছে, এর ভিতরে তো বেশ কয়েকজনের নাম লোকমান থাকতে পারে। আমি তারে কেমনে বাহির করব? কোন লোকমানের কথা আপনি বলছেন?
আল্লাহ কই লোকমান একটু অন্যরকম আলাদা। কেমন আলাদা? আমার এই লোকমান হলো বাট্টি, আমার এই লোকমান হলো কালা, আমার এই লোকমানের ঠোঁট হলো মোটা, আমার এই লোকমানের নাক হলো মোটা, চেহারার কোনো ডাইস নাই। ওই লোকমানটা তুমি খুঁজে বাহির করবা। এবার পয়গম্বর বাজারে খুঁজলেন, বাজারে খুঁজলেন, লোকমানকে খুঁজে পাওয়া গেল না। এবার শহরে খোঁজা শুরু করলেন, কোন শহরে খুঁজে পাওয়া গেল না। গ্রামে গ্রামে খোঁজা শুরু করলেন, কোন গ্রামেও খুঁজে পাওয়া গেল না। এবার দাউদ আলাইহিস সালাম পেরেশানির ভিতরে পড়ে গেল। এক পর্যায়ে মাঠে মাঠে খোঁজা শুরু করলো। মাঠে খুঁজতে খুঁজতে দেখে তার সামনে ওই যে আল্লাহ যে বলছে লোকমানের যেরকম চেহারা, লোকটা পাটি হবে, লোকের চেহারা কালো হবে, লোকের ঠোঁটগুলা মোটা মোটা হবে, লোকের নাকটা মোটা মোটা হবে, এমন চেহারার একজন লোক সামনে পাওয়া যায়। কিন্তু পাওয়া তো গেছে, কিন্তু এই লোকটা দেখে রাখালগিরি করে, বকরি রাখাল। এবার দাউদ আলাইহিস সালাম এই লোকের সামনে যায় ডাক দেয়, ও রাখাল, তুমি কি লোকমান নি? তোমার নাম তো মনে হয় লোকমান। এবার লোকমান ডাক দে বলে, পয়গম্বর আপনি তো নবী, আমার নাম যে লোকমান, এইটা আপনি কেমনে জানলেন? আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার জানাইছে যে লোকমানের চেহারাটা এমন হবে, চেহারাটা হবে অত্যন্ত কালো, চেহারাটা ভালো না। আমি তো ওই জিবরাইল যেভাবে জানাইছে ওইভাবেই তোমার পাইয়া গেছি, এই জন্য তোমার নামে লোকমান, এই জন্য তোমার লোকমান বলে আমি ডাক দিছি। এবার লোকমান বলে, আমার আল্লাহ স্মরণ করছেন, আমার আল্লাহ আপনার কাছে আমার কথা জানাইছে। আল্লাহ দুইটা প্রস্তাব জানাইছে। এক নাম্বার প্রস্তাব হলো, লোকমান তুমি চাইলে নবুয়তি গ্রহণ করতে পারো, তুমি চাইলে নবী হইতে পারো, অন্যথায় তুমি হিকমত নিতে পারো। লোকমান আল্লাহ তাআলা তোমারে ইচ্ছা দিছে, তুমি নবুয়তি নিবা, নবী নিবা, না তুমি হিকমত নিবা। লোকমান ডাকতে বলে, পয়গম্বর নবুয়তি বড় কঠিন জিনিস, দায়িত্ব বড় কঠিন, আমি পালন করতে পারবো না। কিন্তু আমার আল্লাহ আমার যেহেতু ভালোই বাড়ছে, তাহলে আমি আল্লাহর কাছে নবুয়তি চাই না, আল্লাহ যেন আমার হিকমত দান করে। দেখেন, আল্লাহ যদি ভালোবাসে কাউকে, সুন্দর চেহারা লাগে না। আল্লাহ যদি কাউকে ভালোবাসে, যোগ্যতা লাগে না। আল্লাহ যদি কাউকে ভালোবাসে, অনেক ধন সম্পদের মালিক হওয়া লাগে না। আল্লাহ যদি কাউকে ভালোবাসে, চাকরিজীবী লাগে না, ব্যবসায়িক লাগে না। আল্লাহর ভালোবাসার জন্য দেখেন তাকওয়া। একজন রাখাল, চেহারার ডাইস ভালো না, কালো, বাট্টি, নাকের ডাইস ভালো না, ঠোঁটের ডাইস ভালো না, আল্লাহ তাআলা তারে ভালোবাসছে কি বাসে নাই? তাহলে আল্লাহর ভালোবাসলে কি অনেক বড় হওয়া লাগে? কথা বলেন, অনেক বড় হওয়া লাগে। এবার লোকমান বলে যে আমারও যদি আল্লাহ ভালোবাসেই থাকে, আল্লাহ যেন আমারে কি করে? হিকমত দান করে। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ ডাকতে বলেন, আমি লোকমান রে হিকমত দান করিলাম। সুবহানাল্লাহ কইতেন না? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লোকমান রে হিকমত দান করছে। কেমন হিকমত একটু বুঝি। লোকমান আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমার মা বোনেরা, যেহেতু জায়গা হচ্ছে না মহিলাদের, একটু মা বোনরা যদি একটু হরকত করে একটু সামনের দিকে আগাইতেন, প্রত্যেক মা বোন যেখানে আছেন একটু করে যদি আগান, তাহলে পিছন দিকে জায়গা হয়ে যায়। এই জন্য মা বোনদেরকে আমি অনুরোধ করে বলবো, একটু মেহেরবানি করে একটু যার যার পজিশন থেকে একটু আগায় বসেন, অন্য ভাই অন্য মা বোনদেরকে বসার সুযোগ করে দেই। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হ্যাঁ, আলোচনা শুনতেছেন আপনারা?
এখন চলবো? আর আওয়াজ করে বলেন চলবো তো? আমার ভাইরা, এবার লোকমান তো গোলাম, গোলাম বুঝেননি? গোলাম, গোলাম তো গোলাম, আবার একবারে ডাইস সারা মানুষ। কি সারা মানুষ? চেহারা ডাইস নাই, ডাইস সারা মানুষ। এই লোকমান সারাদিন ডিউটি করছে, মালিকের ডিউটি করছে। মালিকের ডিউটি করার পর বকরিরা খালিগিরি কইরা সারাদিনের কাজ কাম করিয়া রাতের বেলা যখন বাড়িতে আসছে, আইসা দেখে তার মালিক বড় পেরেশান। কেমন পেরেশান? যে লোকটা পেরেশানিতে থাকে চেহারা দেখলে বোঝা যায় না? চেহারা একটা কি কম পেরেশানির ছাপ বসে না? বসে কি বসে না? এবার লোকমান তার মালিকটা ডাকতে বলে, মালিক, সারা দিনের কাজ করে শেষ করে আসলাম, সারা দিনের ডিউটি শেষ, এবার রাতে আমার কোনো কাজ আসেনি, রাতের কাজ থাকলে আমাকে রাতের কাজটা বুঝাইয়া দেন। মালিক কথা বলে না, মালিক খালি পাইচারি করে, এই দিকে যা আবার ওই দিকে যা, হাঁটা চলা করে, কিন্তু মালিক লোকমানের সাথে কোনো কথা বলে না। এবার লোকমান মালিকটা ডাকতে বলে, মালিক, আমি তো আপনার গোলাম, আপনি তো আমার মালিক, আমি তো আপনার গোলাম, আপনি তো আমার মালিক। এখন আমাদের মালিক আছেনি নাই? আমাদের একজন মালিক আছে না? আমরা গোলাম না? আমাদের মালিকের নাম কি? আওয়াজ করে বলার নাম কি? আল্লাহ। আমরা হইলাম গোলাম। কি কন? এবার লোকমান বলে, মালিক, আমি তো গোলাম, আপনি তো আমার মালিক, আমার সাথে কি আপনি কোনো কারণে রাগ করছেন নি? আমাকে কেন, আমার সাথে কেন কথা বলেন না? আমারে কেন আমার ডিউটি বুঝাইয়া দেন না? আমারে কেন আমার কাজ বুঝাইয়া দেন না? আমার রাতের কাজ কি আমারে বুঝাইয়া দেন। এবার মালিক রাগের ঠেলায় ধমক দেয়, আর লোকমান রে বলে, লোকমান, তুই তো গোলাম, তুই তো গোলাম, তুই মালিকের সমস্যা বুঝবি কি? আমি যে কি সমস্যায় আছি তুই কি বুঝবি? তো মালিক, আমি গোলাম হইলেও একটা মানুষ, আপনি আমারে বলেন দেখি, আপনার জন্য যদি কিছু করতে না পারি, আপনার জন্য তো আল্লাহর কাছে দোয়া করতে পারবো। কি কোন? আপনার পেরেশানি আমি দূর করতে পারবো না ঠিক, কিন্তু আপনার জন্য তো আল্লাহর কাছে আমি দোয়া করতে পারবো। কারণ পারা যাবে কিনা? এবার মালিক বলে, লোকমান, তাহলে শুনোই, আমি কি করি? আমি এই এলাকার দেশের ভিতরে সব চাইতে বড় পাশা খেলোয়াড়। কি খেলোয়াড়? পাশা। পাশা আগের জামানায় ছিল এই খেলা, এখন জামানায় নাই। এই খেলার নাম কি? পাশা খেলা। তো আমি এই এলাকার ভিতরে এমন কোন প্লেয়ার নাই যে আমার সাথে পাশা খেললে পারে, আমার কেউ ঠকাইতে পারে না, আমি সব সময় জিতি। কিন্তু আমার দোস্ত, আমার বন্ধু আমার আইসে বলে, ও লোকমানের মালিক, তোমার সাথে আমি আজকে পাশা খেলবো, কিন্তু শর্ত হলো আমার কাছে আমাকে ওয়াদা দিতে হবে আজকে বাজিতে খেলবো। বাজি আছে না? বাজি, বাজি বুঝেননি আপনারা? তো বাজিতে খেলবো। তো কেমন বাজি? আজকে পাশা খেলা যদি আমি হারিয়া যাই, তাহলে এই যে নদী, নদীর পারে বসে পাশা খেলতো, এই যে নদী, এই নদীর সব পানি আমি খাইয়া ফেলাবো। আর না হয় আমার যত জায়গা সম্পত্তি আছে সব জায়গা সম্পত্তি আপনাকে লিখিয়া দিব। আর দোস্ত বলো, দোস্ত তুমি আমারে ওয়াদা দাও, তুমি যদি হারিয়া যাও এই নদীর পানি সব পানি তুমি খাইবা, আর পানি যদি না খাও তোমার যত জায়গা সম্পত্তি আছে সব জায়গা সম্পত্তি আমারে লিখিয়া দিবা, আমার রেজিস্ট্রি করিয়া দিবা। বলো দোস্ত, এবার তুমি যদি রাজি থাকো তোমার সাথে আমি পাশা খেলতে বসবো। এবার লোকমানের মালিক কয়, কপালাই সুযোগ একটা আইছে, আমারে খেলাইয়া কেউ হারাইতে পারে না, তার কি হবে? তার জায়গা সম্পত্তি আমার নামে রেজিস্ট্রি হয়ে যাবে, সে তো হারিয়া যাবে। শর্তে কি ওয়াদা দিয়া দুইজন বলছে পাশাকে খেলতে। এবার খেলতে খেলতে এক পর্যায়ে লোকমানের মালিক হারিয়া গেছে।
লোকমান মালিক কি হয়েছে? হাইরা গেছে। এবার হাইরা যেহেতু গেছে, ওয়াদা হলো কি, হয়তো সমস্ত জায়গা সম্পত্তি রেজিস্ট্রি করিয়া দেওয়া লাগবে তার নামে, না হয় নদীর পানি সব খাওয়া লাগবে। নদীর পানি যদি একজন মানুষে নদীর সব পানি পান করতে যায়, এই লোকটা কি বাঁচবো নি? বাঁচবো? মারা যাবে। কিন্তু আর যদি সমস্ত সম্পত্তি রেজিস্ট্রি করিয়া দেয়, বাঁচার একটা চান্স আছে, আছে না নাই? এই পেরেশানির ঠেলায় আমি কি করতেছি, লোকমান রে, এই পেরেশানির ঠেলায় আমার ঘুম আসে না, আমি পাইচারি করতেছি, হাঁটাচলা করতেছি, আর চিন্তা করতেছি নদীর পানি যদি আমি পান করতে যাই আমি তো বাঁচবো না। আর আমার সম্পত্তি যদি আমি তার রেজিস্ট্রি করে দিতে চাই, আমার দোস্তরে আমি যদি রেজিস্ট্রি করিয়া দেই, তুইও তো আমার একটা সম্পদ, তুই আমার গোলাম, তুইও তো আমার সম্পদ, তোর শুদ্ধ রেজিস্ট্রি করে দেওয়া লাগে। এবার লোকমান ডাকতে বলে, মালিক এইটা নিয়ে আপনার পেরেশানি হইল, এইটা নিয়ে পেরেশানি হইতে পারে, এইটা পেরেশানি হইতে পারে না। আপনার বন্ধু যখন, আপনার দোস্ত যখন আগামীকাল আসবে, আপনি একটা দিনের সুযোগ নিয়ে আসছেন, আপনার দোস্ত আপনার বন্ধু যখন আগামীকাল আসবে, বলবে লোকমানের মালিক পানি খাইবা, নদীর পানি খাইবা না রেজিস্ট্রি করিয়া দিবা, তোমার সম্পত্তি রেজিস্ট্রি করিয়া দিবা? ও মালিক, আপনি বলবেন যে আমি নদীর পানি খাইব, জমি রেজিস্ট্রি করিয়া দিব না। এবার লোকমানের মালিক কা, লোকমান তোর বুঝি আমারে মারার শখ হইছে? এখন মারার শখ হইছে না? আমি যে নদীর পানি খাই আমি বাঁচম নি? তুই আমার গোলাম হয়ে আমারে মারতে চাইলি? আর যদি আমি জমিটা রেজিস্ট্রি করিয়া দিয়া দেই, তাহলে তো বাঁচার একটা চান্স আছে না নাই? আছে। কিন্তু যদি আমি পানি খাইতে যাই, সমস্ত পানি পান করতে যাই, একটা নদীর পানি কি মানুষ পান করতে পারবো? এটা মারা যাইতো না? মারা যাইব। লোকমান ক, মালিক আমি এত অবাধ্য গোলাম না, আমি নিবুক হারাম গোলাম না, আপনি কোনো টেনশন করিয়েন না, আপনার সম্পত্তি দেওয়া লাগবে না, পানিও খাওয়া লাগবে না। আপনার দোস্ত যখন আগামীকাল আসবে আর আপনারা যখন ডাকিয়া লইয়া যাইব, আপনি পানি খাইতে যাবেন, একটু মেহেরবানি করিয়া আমাকে আপনার সাথে নিয়ে যান, এই গোলামকে সাথে নিয়েন, বাকিটা আমি বুঝবো। মালিক আপনি এখন নাকে তেল দিয়া, সরিষার তেল দিয়া ঘুমাইয়া যান, টেনশন করিয়েন না। আচ্ছা কোন এই কথা কইলে কি মালিকের টেনশন দূর হইব? হ্যাঁ, কথা বুঝতেছেন? মালিকের টেনশন আছে, বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? পানি পান করতে করে বাড়ছে না টেনশন? টেনশন তো বাড়িয়া গেছে। যাই হোক, কোনোবার সকালটা হয়েছে, হওয়ার পর দুস্থ আইছে। দুস্থ বাড়িতে আসনি? দুস্থ ওয়াদা দিছিলাম নদীর পানি খাইবা, না হয় তোমার সম্পত্তি সব রেজিস্ট্রি করিয়া দিবা। দুস্থ কোনটা করবা? বাইর হও বলিয়া দাও। যদি জমি রেজিস্ট্রি করিয়া দাও, এই যে আমি রেজিস্ট্রি পাতা নিয়ে আসছি, রেজিস্ট্রি করিয়া দাও, আমার নামটা বসাইয়া দাও। আর তুমি যদি কি করো, নদীর পানি পান করতে চাও, তাহলে চলো নদীর কাছারে চলে যাই, নদীর তীরে চলে যাই, তুমি পানি পান করবা। এবার লোকমানের মালিক বলে, আমি পানি পান করার সিদ্ধান্ত নিছি। কি পান করার সিদ্ধান্ত নিছে? পানি। তো পানি পান যদি করতে হয়, বাড়িতে বৈশা করা যাবে না, নদীর ধারে যাইতে হবে। চলো নদীর ধারে চলিয়া যাই। এবার নদীর ধারে যখন লোকমানের মালিক যায়, লোকমান ডাকতে বলে, মালিক মেহেরবানি করে আমাকে সাথে নিয়ে চলেন, আমাকে সাথে নিয়ে চলেন, আমাকে সাথে নিয়ে চলেন। আসো আসো লোকমান, তুমি আমার সাথে আসো, মরতে যেহেতু হইব, আমিও মরবো, তুইও আমার সাথে আজকে পানি পান করে মর। আমিও পানি খাবো, তো খাবি, দুজন খাইয়া মরবো। আমি মরতাম আর তুই বাচ্চা থাকতি, তুই গোলাম বাচ্চা থাকতি, তোরও বাঁচায় রাখতাম না, আমার সাথে তোরও পানি খাওয়া লাগবে। আমি যেহেতু পানি পান করে মরবো, তোরও মরবো। আলোচনা বুঝতেছেন? এবার লোকমানের মালিক লোকমানকে সাথে নিয়ে নদীর ধারে গেছে। এবার বন্ধু ডাক দে বলে, লোকমানের মালিকের বন্ধু ডাক দে বলে, বন্ধু আমার সম্পত্তি যেহেতু দিবা না, তাহলে নদীর পানি পান কর। এবার
লোকমানের মালিক নদীর পানি যখন পান করতে গেছে, নদীর কাছে মুখ নিয়ে গেছে, নদীর পানি পান করব, লোকমান ডাক দে বলে, মালিক একটু দাঁড়া। কি বলে? একটু দাঁড়ান, পানি তো পান করবেনি, পানি তো খাবেনি, আমার একটা মিনিট সুযোগ দেন। আপনারা পাশা খেলছেন কবে? পাশা খেলছি তো গতকাল। কোন জায়গায় খেলছেন? নদীর ধারে, এখানেই বসে খেলছি। শর্ত কি ছিল? যদি হারিয়া যায় নদীর পানি, এই নদীর পানি খাওয়া লাগবো, আর যদি জিতিয়া হারিয়া যায় পানি না খায় আমার সম্পত্তি রেস্টোরি করিয়া দেওয়া লাগবো। এই তো বাজে ছিল। হ্যাঁ, শর্ত কয়টা? দুইটা। হয়তো নদীর পানি খাও, না হয়তো তোমার সম্পত্তি যা আছে, জায়গা জমি বাড়ি ঘর গোলাম সহ আমার রেস্টোরি করে দেয়া দাও। পানি খামো, ঠিক আছে। আবার লোকমানের মালিকটা লোকমানে ডাক দে বলে, মালিক আমার, আপনি একটু ধৈর্য ধরেন, 1 মিনিট সময় আমার দেন। আপনার বাজি ছিল কালকা, আপনার ওয়াদা ছিল কালকা, গতকালের পানি আপনি পান করবেন। এবার লোকমানের মালিকের দুস্তুরে ডাক দে বলে, ও আমার মালিকের দুস্ত, আমার মালিকও পানি পান করব, ঠিক আছে, সাথে আমিও পানি পান করব, কিন্তু শর্ত হইল একটা। তোমার শর্ত ছিল দুইটা, আমারও শর্ত দুইটা। তো তোমার কি শর্ত? তো তোমার মালিকের শর্ত ছিল হয়তো নদীর পানি খাইবা, না হয়তো জমি রেস্টোরি করিয়া দিয়া দিবা। আমার শর্ত দুইটা, তো মালিকেও পানি খাইব, আমিও পানি খাইব, কিন্তু আমার শর্ত হইলো বাজি হয়েছে কালকা, গতকালকা বাজি হয়েছে, গতকালকে নদীর পানি ছিল, এইখানে যে পানি ছিল ওই পানি আজকে কই গেছে? তো তুমি তো জানো, আর আল্লাহ জানে। কথা বুঝেন নাই? নদীতে ধার থাকে না, ধার, স্রোত থাকে না, স্রোত। আচ্ছা, বড় বড় নদীর স্রোত আছে না? নদীর যে স্রোত আছে, তো গতকাল এইখানে যে পানিটা ছিল, এই নদীতে যে পানি ছিল, ওই পানি তো স্রোতের পানি। আজকে এই গতকালের পানি আজকে কই গেছে? ওই পানি কই আছে তুমি জানো, আর আল্লাহ জানে। ওই পানি ঘুরে আনো, ওই পানি ঘুরে এখানে কি করো? আনিয়া দাও, ওই পানি আমি পান করব, আমার মালিকেও পান করবো। এইটা তো কথা ছিল না? এই পানি তো আজকের পানি, গতকালের পানি আইনা দাও নদীর ভিতরে। 1 2 নম্বর কথা হলো, পানি আইতেই থাকবো ভারত থেকে, আর আমার মালিকের আমি খাইতেই থাকবো, এমন কথা তো ছিল না। তুমি নদীর মাঝখানে একটা বাঁধ বাঁধতে দাও, তো ভারত থেকে পানি আসতে না পারে। আর কি, গতকালে পানি আইনা দাও, যেদিন তুমি আনতে পারবা ওই পানিটা, এই যে এই পানি এই নদীর ভিতরে গতকাল যে পানি ছিল, ওই পানি আনতে পারবা ফিরত, আর ভারতের ভিতরে একটা বাঁধ দিতে পারবা, তো ভারত থেকে পানি না আসে, ওই দিন আমার আর আমার মালিকটা ডাক দিও, ওই দিন নদীর পানি আমরা পান করবো। কি কারণ বুঝছেন কথা? এই জন্যই লোকমানের নাম লোকমানে হাকিম। এবার লোকমানের হাকিম, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা নিশকুর লিল্লাহ। আল্লাহ এই জন্যই বলেন, আমি লোকমান রে হিকমত দান করলাম। লোকমানে কি দান করছে? হিকমত। এই যে হিকমতের একটা কথা বললাম, এটা হিকমত কি হিকমত না? এমন ঘটনা অসংখ্য বলা যাবে, তাফসীরের কিতাবে অনেক ঘটনা আছে, কিন্তু বলার সুযোগ নাই। বলার কি নাই? সুযোগ নাই। লোকমান আল্লাহ তাআলার কাছে পেয়ারা কেন হয়? 2 মিনিটে শেষ করতে, 2-4 মিনিটে শেষ করতেছি। লোকমান তার ছেলেকে নসিহত করলেন কি, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার অগাধ ভালোবাসার ছেলে, তুমি নামাজ কায়েম করবা। ছেলেরা কি নসিহত করলেন? নামাজ কায়েম করবা। আল্লাহ তাআলা এই ইতিহাস বলিয়া আমনেরে আমারে সবক দেয়, ও দুনিয়ার মানুষ, তোমরাও কি করবা? তোমার ছেলেরে, তোমার মেয়েরে কি করবা? নামাজের নসিহত করবা। কিসের নসিহত? নামাজের নসিহত। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নামাজের নসিহত করবো তো ইনশাআল্লাহ। আর কি নসিহত করছে বলার সুযোগ নাই। সুযোগ আছে? সুযোগ নাই। এই লোকমান একদিন এমন ওয়াজ করতেছে, ওয়াজের ভিতরে হাজার হাজার মানুষ। এবার হাজার হাজার মানুষ যখন হইছে, একজন লোক সামনে থেকে বলতেছে, লোকমান তুমি তো ওয়াজ করবা, ঠিক আছে, তুমি আজকে বক্তা, কিন্তু আমার একটা কথা আছে। কি কথা? তো তুমি কি কখনো রাখাল ছিলানি? কহা। তো তুমি কখনো গোলাম ছিলানি? কলহ। তো তুমি অমুক মাঠে বকরি চড়াইতানি? কলহ। লোকমান, তোমার কি মনে পড়ে তুমি যে মাঠে বকরি চড়াইতা,
আমিও সেই মাঠে বকরি চড়াইতাম। তুমিও গোলাম, আমিও গোলাম। তুমি যে মালিকের গোলাম, আমি হইলাম পাশের বাড়ির মালিকের গোলাম। কিন্তু কথা হলো আমার, আমি গোলাম, গোলামি রয়ে গেলাম। আর তুমি লোকমান এত বড় বক্তা কেমনে হইলা? আজকে তোমার ওয়াজ হাজার হাজার মানুষের শুনে এত বড় বক্তা তুমি কেমনে হয়ে গেলা? আমাকে একটু বলো। এবার লোকমান বলেন, ভাই তোমার আমি চিনতে পারছি। তুমি আর আমি এক মাঠে রাখালি করতাম, এক মাঠে বকরি চড়াইতাম। তুমি আমার মালিকের পাশের বাড়ির মালিকের গোলাম। আমি এত বড় কেমনে হইলাম? আমার আল্লাহ তাআলা একটা গুণ দিছে, এই গুণটার নাম হইল তাকওয়া। নাম কি ভাই? তাকওয়া। তাকওয়া কি? পরহেজগারি, গুনাহ থেকে বাঁচা। কিসের থেকে বাঁচা? গুনাহ থেকে বাঁচা। যে যত বেশি গুনাহ থেকে বাঁচবো, গুনাহ থেকে ফারেক থাকবো, আল্লাহ তাআলা তারে তত পেয়ারা বানায় নিব, আল্লাহ তাআলা তারে তত ভালোবাসার বানায় নিব, তত আল্লাহ তাআলার মাহবুব বানায় নিব। কি কোন আল্লাহ তাআলা